একদিকে বিপুল অস্ত্র সক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে অস্ত্রের ব্যবহার। বুধবার প্রথম প্রহরে যখন একযোগে ৫০০র বেশি ড্রোন আর ক্রুজ মিসাইল উড়ে যাচ্ছিল ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে চীনা ভূখণ্ডে, তখন প্রস্তুতি চলছে জমকালো আয়োজনে রুশ প্রেসিডেন্ট সহ এমন সব নেতাদের এক করার, যারা জোট বাঁধলে হয়তো অসম্ভব নয় বিশ্ব রাজনীতির নেতৃত্ব পাল্টে যাওয়া। দিনের সবচেয়ে চমকপ্রদ দৃশ্য ছিল চীনের ঐতিহাসিক তিয়ানমেন স্কয়ারে চোখ ধাঁধানো সামরিক কুচকাওয়াজে স্বৈরশাসক খ্যাত ৩ নেতা, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের একসাথে হেঁটে যাওয়া। পেছনে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান সহ পশ্চিমা আধিপত্য বিরোধী বিশ্বের বিভিন্ন দেশের আরও অনেক নেতা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে বিকল্প বৈশ্বিক শাসন ব্যবস্থার বার্তা অভূতপূর্ব এই মিলন মেলা। সতর্ক বার্তা, নাগালের বাইরে চলে গেছে পারমাণবিক নিরস্ত্রীকরণ। With what's happened in the Ukraine-Russia war, and I mean, every country in the world cognizant of the fact that having nuclear weapons is a sort of safeguard against some sort of contingency. And with the US withdrawing from its leadership role in the last few years, unfortunately, I think China is trying to fill the vacuum, and its neighbors can only try to protect, or try at least to make an attempt to protect themselves. Уважаемый председатель государственных дел, позвольте мне вас. কুচকাওয়াজ শেষে 2 ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করেন রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এ সময় রাশিয়ায় কিমকে আমন্ত্রণ জানান পুতিন। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠিয়ে মস্কোকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানান রুশ নেতা। পুরো ঘটনা প্রবাহে বিস্মিত বিশ্ব রাজনীতিতে ছড়ি ঘোরানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা ঠেস দিয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিবাদন জানান 3 নেতাকে। প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের সহযোগী জানান, কেউ কোনো ষড়যন্ত্রে জড়িয়ে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ উস্কে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর তালিকা ঢেলে সাজাতে ব্যস্ত, তখনই চীনে বিশ্বের সবচেয়ে প্রতাপশালী স্বৈরশাসকদের একত্রিত করলেন শি জিনপিং। একই সঙ্গে প্রচলিত অস্ত্রশস্ত্র আর এয়ার ডিফেন্স লেজার, স্টেলথ ফাইটার জেট, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সবচেয়ে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, সমুদ্রের নিচেও সচল ড্রোন আর রোবট কুকুর সহ অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন হয়, যেখানে দৃশ্যমান ছিল আধুনিক যুদ্ধ সক্ষমতা ও প্রতিরক্ষায় চীনের বিপুল অঙ্কের বিনিয়োগ। New ballistic capability that is able to go farther, probably up to about 15,000 kilometers, and is more powerful and is more flexible because some of these missiles are able to be integrated with several warheads. বলা হচ্ছে, শুধু বিশ্ব রাজনীতির হর্তাকর্তাদেরই নয়, অত্যাধুনিক সমরাস্ত্র রপ্তানির বাজার ধরতে নিজেদের প্রস্তুতিও জানান দিয়েছে চীন। বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি হলেও অস্ত্র রপ্তানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই চীনা অস্ত্র নির্মাতারা। নুজহাত কামাল, এখন বিশ্ব।